নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, ভালো থাকবার জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করি বিভিন্ন রকম ভাবে, কিন্তু আপনার চারিপাশে আদৌ কি পজিটিভিটি আছে, নাকি নেগেটিভ কিছু দৃষ্টি আপনার চারিদিকে ঘুরছে? কারণ আমরা যেরকম দেখি যে কারোর নজর লেগে যাওয়া, নজর লেগে তার শরীর খারাপ হয়ে যাওয়া, বা তারপর থেকে তার কাজের ওপর প্রভাব পড়া, জীবনের ওপর প্রভাব পড়া ইত্যাদি যে শুরু হয়ে যায়, তার পেছনে কি শুধুই কুনজর থাকে, না আরো কিছু ব্যাড এফেক্ট তার পেছনে থাকতে পারে? আমাকে অনেকেই এগুলো জিজ্ঞাসা করেন, বা অনেকেই আমার কাছ থেকে এগুলো জানতে চান। কারণ টুকটাক, মানে ব্ল্যাক ম্যাজিক, বা কারোর কোনো ক্ষতি করা, ঈর্ষা, জেলাসি, এগুলো এখনকার একটা খুব কমন একটা প্রবলেম, কমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ কিন্তু এই শিকারের মধ্যে পড়ে গেছে। অনেক মানুষ এর মধ্যে পড়ে যান, এবং অনেক মানুষ হয়তো বেরোতে পারেন, অনেক মানুষ বেরোতে পারেন না। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল বিচার দিয়ে যদি আমি বলতে যাই, তাহলে কিন্তু আমি প্রথমেই বলবো, সবার সবকিছু সহ্য করবার ক্ষমতা থাকে না। দেখুন, কারুকে আপনি হাত দিয়ে বন্ধ করতে পারবেন না যে ভাই ঈর্ষা, জেলাসি এগুলোকে ত্যাগ করে দিয়ে তারপর ভেতর থেকে পজিটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করে জীবনটাকে সুন্দর করো। এটা যদি সে নিজের থেকে বোঝে তাহলে ঠিক আছে, কিন্তু আমরা জীবনে এই রকম অনেক কিছুর ফেস কিন্তু করে থাকি। এই ব্ল্যাক ম্যাজিক করা বা টুকটাক এগুলোর মধ্যে কিন্তু অনেক মানুষ ভীষণভাবে একটা আনন্দ খুঁজে পান, মেন্টাল পিস খুঁজে পান। এবং সেক্ষেত্রে কিন্তু যার ওপর সেই ক্রিয়াকলাপ হচ্ছে, শুধুমাত্র সেই যে দুর্ভোগের শিকার হয় তা নয়, তার পরিবারও কিন্তু দুর্ভোগের শিকার হয়। আজকে আমি কয়েকটা পয়েন্ট বলবো আপনাদেরকে, যে এই পয়েন্টগুলো করলে পরে যে অনেকটা আপনারা এই সমস্ত জিনিসগুলো থেকে ওভারকাম করতে পারবেন। দেখুন, এবং ওভারকাম করবার জন্য কিন্তু অনেকগুলো উপায় আছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমি আজকে 5টা পয়েন্ট বরঞ্চ আপনাদেরকে বলি, খুব মন দিয়ে শুনে নিন। 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, একেবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে ব্রহ্ম মুহূর্তটাকে কোনটাকে আমরা বলি। ভোরবেলা, একদম ভোরবেলা 3:40, এই টাইমটা ভীষণ গুরুত্ব রাখে আমাদের প্রত্যেকটি মানুষের জীবন। যেরকম আমাদের জীবনে ওম শব্দটার গুরুত্ব রয়েছে, আমরা বলি মুখ দিয়ে উচ্চারিত না হয়ে এটি নাভি দিয়ে উচ্চারিত হয়। এর পেছনেও কিন্তু অনেকগুলি কারণ আছে, অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ঠিক সেই রকম ভাবে এই যে ব্রহ্ম মুহূর্তে যখন আপনি ঘুম থেকে উঠছেন, উঠে করতালু দর্শন করে নিজের জীবনটাকে দিনটাকে শুরু করছেন, তার পেছনেও কিন্তু একটা ভীষণভাবে বিজ্ঞান ভিত্তিক একটা তথ্য রয়েছে বা কারণ রয়েছে। তা যাই হোক, কি করতে হবে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং করতালু দর্শন করে নিজের দিনটা শুরু করুন, এবং তার সাথে সাথে সৈন্ধব লবণের জলে স্নান করুন, করে শুদ্ধ হয়ে তারপর সারাদিনের কাজ শুরু করুন। এতে কিন্তু আপনার শরীরের মধ্যে বা আপনার অরার মধ্যে যে কুনজর, কুদৃষ্টি বা তুকতাকের প্রভাব পড়েছে, সেটা অনেকাংশে কিন্তু মুক্ত হতে পারে। নাম্বার 2, যেটা আমি আগেও অনেকবার বহুবার আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে, আমরা যেটা অরাটা, যেটা মানে পজিটিভিটি হোক, নেগেটিভিটি হোক, বা যা কিছু হোক হোক সেটাকে রিসিভ করা কিন্তু থাকে আমাদের পায়ের মাধ্যমে, এবং আমাদের রিলিজটা থাকে হাতের মাধ্যমে। অর্থাৎ হাতের তালুর দ্বারা আমরা কিন্তু সেটাকে রিলিজ করে থাকি। যখন কাউকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তার থেকে কি রিসিভ করছেন? তার পজিটিভ অরাটা রিসিভ করছেন, আর তার থেকে আশীর্বাদ স্বরূপ আপনাকে আশীর্বাদটা সে হাত দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি তার পাটা ছুঁচ্ছেন এবং সে হাত দিয়ে আপনার মাথায় আশীর্বাদ দিচ্ছে, অর্থাৎ আপনি পজিটিভিটিটাকে রিসিভ করছেন। ঠিক এই রকম ভাবেই পায়ের তালুতে, পায়ের তলায় একটা সিনামন স্টিক বা একটা দারচিনির স্টিক নেবেন, সেটাকে 7বার ভালো করে বুলিয়ে নেবেন। বুলিয়ে নিয়ে সৈন্ধব লবণের জলে পাটাকে ধুয়ে ফেলবেন। এতে কিন্তু কি হয়, যে এবং স্টিকটাকে কিন্তু অবশ্যই পুড়িয়ে দেবেন। এতে কিন্তু কি হয়, আপনার ওপর যে তুকতাক বা যে কুপ্রভাব বা যে নজরটা ছিল, সেটা কিন্তু অনেকটা ভাবে কেটে যাবে। নাম্বার 3, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বাড়িতে কর্পূর জ্বালান।
কর্পূর ভীষণভাবে কার্যকরী। কর্পূরের মধ্যে অনেক গুণ আছে যেটা নেগেটিভ ভাইব্রেশনকে কাটাতে পারে। প্রত্যেক শনিবার মঙ্গলবার কিন্তু শুধুমাত্র কর্পূর জ্বালালে হবে না, কর্পূরের সাথে কিন্তু অবশ্যই 8টা লবঙ্গ, লং জানেন তো, যেটাকে ক্লোভ বলা হয়, সেই 8টা ক্লোভ দেবেন, নিম পাতা দেবেন অথবা রোজমেরি বা লেমন গ্রাস, এই ধরনের হার্বস দিয়ে সেটাকে জ্বালান, সারা বাড়িতে ছড়ান। আপনার বাড়ির ওপর যদি কারোর টুকটাক হয়ে থাকে, কারোর যদি ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া হয়ে থাকে, সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হতে পারবে। অর্থাৎ এই 3টে পয়েন্ট জানলেন। আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে আরো 2টো পয়েন্ট আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার একটা ক্রিয়াকলাপ, একটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠে, ঘুম থেকে উঠে এটা কাজ করা। 3 নম্বরটা হচ্ছে আমরা বললাম সিনামন স্টিক দিয়ে যেটা করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, সদর দরজার বাইরের দিকে, জাস্ট আপনার সদর দরজার বাইরের দিকে একটা বাগুয়া বা পাকুয়া মিররকে প্লেস করতে হবে। সমস্ত ইভিল এনার্জি গুলো কিন্তু রিপেল হয়ে চলে যাবে, অর্থাৎ মানে রিপালশন হবে। অর্থাৎ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের যে যদি আপনি কোনো কারণে কনভেক্স মানে পাকুয়া মিরর না পান, তাহলে কনভেক্স মিররও কিন্তু সেখানে লাগাতে পারেন। কনভেক্স মিরর হচ্ছে উত্তল যে মিররটা, কিন্তু সেটা সদর দরজার বাইরের দিকে দরজার মাথার উপরে লাগাতে পারেন, এতেও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কেটে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাব্রাডোরাইট। ল্যাব্রাডোরাইট এমন একটা স্টোন বা এক ধরনের ক্রিস্টাল যেটা কিনা আপনার বাড়ির মধ্যে যে কোনো ধরনের ইভিল এনার্জি বা নেগেটিভিটি থাকলে পরে সেটাকে সম্পূর্ণভাবে কাটাতে পারে। আমরা বাস্তুদোষের দূরীকরণের জন্য কিন্তু ল্যাব্রাডোরাইট দিয়ে থাকি। ল্যাব্রাডোরাইট দারুণভাবে কাজ করে। এটার নামটা এরকম ধরনের কেন আমি বলি, এটার কালার কিন্তু 7 রঙা হয়, মানে রামধনুর 7টা কালার কিন্তু এর মধ্যে দেখা যায়। এটা খুব সুন্দর দেখতে একটা স্টোন। এটা অ্যাকচুয়ালি কানাডা ল্যাব্রাডোর থেকে প্রথম পাওয়া গেছিল বলেই এর নাম ল্যাব্রাডোরাইট। এবং এটাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিজমটাকে গ্রো করবার জন্য, আপনার ভেতরের কনসিয়াসনেসটাকে জাগানোর জন্য, এবং সেই জাগিয়ে তাকে ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করবার জন্য কিন্তু এটা, বাড়ির মধ্যে একটা ইমোশনাল ব্যালেন্স ক্রিয়েট করবার জন্য, এবং আপনার ঘরের মধ্যে যে ধরনের নেগেটিভিটি থাকুক না কেন সেটা সম্পূর্ণ ওই ইভিল এফেক্টটাকে কিন্তু পুরোপুরি রিপেল করতে পারে ল্যাব্রাডোরাইট। দুর্দান্ত ভাবে কাজ করে, একটা প্রোটেক্টিভ শেল্ড তৈরি করে। বাড়ির মধ্যে কারোর কুনজর, কুদৃষ্টি বা কোনো তুকতাকের প্রভাব থাকলে সেটা থেকেও সম্পূর্ণভাবে কাটিয়ে দিতে পারে। আপনাদের অনেকেরই জানবার ইচ্ছা ছিল, আজকে মাত্র 5টা পয়েন্ট আপনাদেরকে বললাম। আরো যদি এই পয়েন্টগুলো শুনতে চান আপনারা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে। কমেন্টসে কমেন্ট করুন এবং অবশ্যই জানান কি ধরনের মানে কথা আপনারা আমার কাছ থেকে শুনতে চাইছেন। আজ এই অবধি, এবং আরো কিছু শুনবার জন্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে থাকুন।